আসসালামু আলাইকুম। আমাদের ওয়েবসাইটের সাথে কিভাবে আমাদের প্রেসক্রিপশন ম্যানেজমেন্ট সফটওয়্যারটা এটি কানেক্টেড থাকবে সেটি নিয়ে আজকে একটি টিউটোরিয়াল তৈরি করছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের এই ডক্টরের ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। তো ডক্টর ড্যাশবোর্ডে আপনার এখানে আজকে এন্ট্রিকৃত যে 4টা বা 5টা পেশেন্ট রয়েছে, এই পেশেন্টগুলোকে আমরা জাস্ট হলো এখানে দেখেন সবগুলোর সাথে সাথে কিন্তু প্রেসক্রিপশন লেখা উঠেছে। জাস্ট হলো এখানে আপনি যদি প্রেসক্রিপশনে আপনি ক্লিক করেন, তো প্রেসক্রিপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু অটোমেটিক একটা প্রেসক্রিপশন বোর্ড চলে আসছে। তো এখানে আপনাদের যেটা করতে হবে সেটি হচ্ছে যে যখন অ্যাটেন্ডেন্স বা অনলাইনে পেশেন্ট দিবে, সিরিয়াল দিবে, তখন অবশ্যই এটি ইংলিশ নামে এবং তার এসটি ইয়ার অথবা যদি মান্থ হয় তাহলে মান্থে দিবে, সেক্স দিবে, অ্যাড্রেস দিবে, অটোমেটিক এটা পেশেন্ট আইডি তৈরি হবে, মোবাইল নাম্বার দিবে, আর অ্যাপয়েন্টমেন্ট থাকবে আর কি। আর অটোমেটিক এখানে দেখেন ডেট উঠে আছে। তো এখানে যেটা করতে হবে প্রথমে আপনার হলো এখানে নাম অনুসারে আপনি এখানে প্রথমে আপনার হলো কন্ডিশন দিলেন আপনার যে এটার কি ডিজিজ, ধরেন যে ফিভার। এখানে আপনার ফিভার চাপলে ফিভার চলে আসবে। মাল্টিপল আপনি এখানে অ্যাড করতে পারবেন, যেমন ভমিটিং এটা আসবে। আরও মনে করেন আর দিলেন ডায়রিয়া, এই যে ডায়রিয়া। তো এইরকম করে আপনার সিসিতে যদি চান যে আপনার এটা কীরকম আসতেছে, কফ আসতেছে ধরেন, আরও যেটা আমি আসলে ওই আপনাদের ইয়ের মতো আপনি করে। আর এখানে যদি আপনি আরও অ্যাড করতে চান এটা অ্যাড করতে পারবেন, এটা আপ টু ইউ। আচ্ছা, এরপরে আপনার ওইতে আপনার কী কী ফাইন্ডিংস পাচ্ছেন, ফাইন্ডিংস পাওয়ার পর এখানে আপনি এখানে লিখতে পারবেন। ধরেন আপনার এখানে অটো কিছু ফাইন্ডিংস, আর এগুলো সবগুলো টেমপ্লেট অ্যাড করা যাবে। হ্যাঁ, তো ধরেন যে বল সাউন্ড প্রেজেন্ট, অ্যাবডোমেন সফট, মাইল্ড, এরকম। তো এখানে ক্লিনিক্যাল এত প্ল্যান বা ফলো আপ দিলেন, ফলো আপ এটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিলেন। এখন এটা যদি ইনভেস্টিগেশন দিতে চান, ধরেন সিবিসি দিলাম, তারপরে আরবিএস, তারপরে হচ্ছে আপনার সিআরপি, অটোমেটিক এগুলো চাপটা এগুলো সবগুলো অ্যাড হয়ে গেল। আর এখান থেকে কিছু দরকার নেই, জাস্ট হলো এখানে এরপরে আপনি ইচ্ছা মতো আপনার মনে করেন দিলেন নাপা। আমাদের এখানে প্রায় 24,000 ওষুধের নাম দেওয়া আছে অলরেডি। আবার 500, 2-3টে অক্ষর চাপলে ইনশাল্লাহ চলে আসবে। নাপা 500 সিরাপ, 120 সিরাপ নাপা, 500 সিরাপ। ডোজ দিলেন, এখানে ডোজগুলো আপনি অ্যাড করতে পারবেন ইচ্ছা মতো আর কি। ডোজ দিলেন, ডিউরেশনটা 14 দিন, এটা খাবার আগে না পরে, জাস্ট হলে এখানে অ্যাড করে দিলেন, এই যে অটোমেটিক অ্যাড হয়ে গেল। ধরেন যে আপনার রোজিত, আরও এই যে থ্রোমাইসিনের রোজিত সিরাপ রোজিত দিচ্ছেন এখানে। এটা হচ্ছে একবেলা করে, ডিউরেশন 7 দিন, খাবার পর দিলেন, জাস্ট হলে অ্যাড দিলেন। আচ্ছা, আমাদের এখানে আবার এই দেখেন এই যে এইগুলো তো আসলোই। এখন আপনি যদি চান যে আমি এটা পরের পেশেন্টে চেঞ্জ করে দেবো, তাহলে এখানে যে গোল চিহ্নটা চাপবেন, এখানে অটোমেটিক জেনারিক নাম টপ 15 এখানে ব্র্যান্ডের আছে আমাদের এখানে। আমরা এটাকে শর্টলিস্ট করে দিছি, সব ওষুধেই আছে, তবে এখানে প্রিফার্ড বাই 15 কোম্পানি ব্র্যান্ড। আপনি ধরেন যে এটা দিলেন, এই যে জিব্যাক, অটোমেটিক চলে আসলো। এটা আপনার মতোটা ইয়ে গেলো। আর যদি এটা প্রেগনেন্সি ক্যাটাগরি চিন্তা করেন তাহলে এটা এখানে দেওয়া আছে, এখানে ওষুধের নাম দেওয়া রয়েছে। আচ্ছা, এখন আপনি অ্যাডভাইসে এখানে আপনি দিলেন, এটা দিলেন, এটা নিচে আসলে সবগুলো দেখতে পারবেন। আপনি চাইলেও আরও কিন্তু নিচে অ্যাড করতে পারবেন। আর এগুলো আমাদের কিন্তু সবগুলো এডিটেবল। এখানে যদি আপনি খাবারের পরে বোল্ড করতে চান, এই যে বোল্ড আসবে। আপনি যদি কালার চেঞ্জ করতে চান, এখান থেকে কালারগুলো সবগুলো চেঞ্জ হবে। ফরম্যাট চেঞ্জ করতে চান, ফ্রন্ট সাইজ, সব কিছুই এডিটেবল এটা। ফলো আপ দিলাম হচ্ছে আফটার 1 মাস বা দিলাম আমরা, আচ্ছা আফটার 1 মান্থ এটা দিলাম সব কিছু। তো এটা একটা কিন্তু কমপ্লিট তৈরি হয়ে গেল। এখন আমাদের ডান পাশে দেখেন এখানে 4টা অপশন আছে। একটা হচ্ছে প্রিভিউ, প্রিন্ট, নো হেডার। আচ্ছা, যেহেতু নো হেডার দিব কারণ হচ্ছে আপনার এই দেখেন কিন্তু অটোমেটিক এটা তৈরি হয়ে গেছে। এখানে আপনার নাম থাকবে, এখানে নাম আপনি অ্যাড করতে পারবেন। এটা আমাদের ইয়েতে দেখায় দিব যে কীভাবে অ্যাড করতে হয়। তো এইখানে আপনার কিন্তু অটোমেটিক চলে আসলো, যেটা এখানে চাপবেন সবসময় কিছু চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আপনার হলো প্রিন্ট করে আপনার পাবেন, আপনি A4 প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, এখানে আর পরের ফাংশনটা দেখাবো পেজ সেটআপে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে কতটুকু হেডার ফাঁকা রাখবে। এখানে যেমন 4.2 এর জায়গায় যদি 4.3 দেন তাহলে এরকম হবে। আপনার প্রেসক্রিপশন অনুযায়ী এটা হবে আর কি। 4.5
কিন্তু আপনি চাচ্ছেন যে আমি 3 সেন্টিমিটার রাখবো, আরও ছোটো হবে। যদি আপনি চাই যে 5 সেন্টিমিটার রাখবো তাহলে আরও বড় হবে। রোগীর যে হিস্ট্রিটা, এই অংশটা, এটা মনে করেন চাচ্ছি আমি আরও কমাবো, এটা প্রিন্ট করে আপনি দেখতে হবে। প্রিন্ট অংশ, ফুটার অংশ, এটা দিয়ে সেভ দিলে সেভ হবে। অথবা আপনি যদি চান যে না আমি ফ্যাক্টরি আমরা যেভাবে করে দিচ্ছি ওইভাবে করে দিবেন, জাস্ট হয়ে গেল। এটা হলো পেজ সেট আপ দেখাইলাম এখানে ভিউ প্রেসক্রিপশনে। আচ্ছা, আমাদের এখানে আরও কিছু টেমপ্লেট আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি অবসর টাইমে আপনি আপনার টেমপ্লেটগুলো নিজের মতো করে আপনি সিলেক্ট করে নেবেন। যেমন ট্রিটমেন্ট টেমপ্লেটে আপনি দেখেন ও রোগের নাম। আপনি যদি মনে করেন যে আমি রোগ ধরেন যে ফিভার ট্রিটমেন্টের জন্য কি লিখবেন বা এরকম না, যে আপনি যদি এসে ধরেন যে ওষুধ আপনি 10টা ওষুধ আপনি অ্যাড করবেন বা 5টা ওষুধ অ্যাড করবেন, জাস্ট হলো এখানে ডোজ দিবেন, দিয়ে টেমপ্লেট 7 দিন খাওয়ার পরে, হ্যাঁ এটা দিলেন। হ্যাঁ, তো এইটা আপনার এইভাবে করে আপনার হচ্ছে ধরেন এরিথ্রোমাইসিনের রোজিত এটাও দিলাম হচ্ছে 1 দিন 7 দিন খাওয়ার পর, জাস্ট হলো এরকম। তাহলে এইখানে কিন্তু অটোমেটিক, আবার এইটাও চেঞ্জ করলে দেখেন এখানে কিন্তু অটোমেটিক যে সব চেঞ্জ হয়ে যাবে। ইনজেকশন দিতে চান যে এরকম, হ্যাঁ সব কিছুই আপনি এখানে অটোমেটিক চেঞ্জ হবে। এটা যদি আপনি সেভ দেন, তাহলে এইটা আপনার সেভ দিলে কি হবে, ওই টেমপ্লেটে কিন্তু আপনার আসলে আবার দেখেন এই যে ভিউ প্রেসক্রিপশনে গেলে এখানে দেখেন এই যে গেট ট্রিটমেন্ট টেমপ্লেট, এখানে যদি আপনি ফিভার লেখেন তাহলে দেখেন ফিভার ট্রিটমেন্টে আমরা যা যা সেভ করছি, হ্যাঁ এই যে দেখেন সব কিছু কিন্তু চলে আসছে অ্যাডভাইস সহ। তাহলে আপনি আপনার নিজের কাস্টমাইজ অনুযায়ী আপনি হচ্ছে কিছু টেমপ্লেট আপনি সেট করে রাখবেন, যাতে এটা ফাস্ট হয় অনেক। আশা করি আমরা যেভাবে তৈরি করে দিয়েছি ইনশাল্লাহ অনেক ফাস্টলি আপনি পেশেন্ট ডিল করতে পারবেন। এখানে আপনার টেমপ্লেট, সিসি টেমপ্লেট কীরকম হবে বা রোগের কারণে, এগুলো সব কিছুই আপনি করতে পারবেন কাস্টমাইজ। এখানে এই যে ড্রাগ টেমপ্লেট, অ্যাডভাইস টেমপ্লেট, ফলো আপ টেমপ্লেট, সব কিছু টেমপ্লেট এখানে রয়েছে। আর ড্রাগ ডাটাবেজে হচ্ছে যদি নতুন কোনো ওষুধ আপনি অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড করতে পারবেন, অথবা আমরা ডেভেলপার যাদের আমাদেরকে বললে আমরা এটা অ্যাড করে দেবো। আচ্ছা, এখানে অ্যাপয়েন্টমেন্টে দেখেন, অ্যাপয়েন্টমেন্টে হচ্ছে যেগুলো আপনার হচ্ছে ওই মেন সার্ভারে যেগুলো জমা আছে কিন্তু এগুলো এখানে দেখাচ্ছে। পেমেন্ট হলো সেম জিনিস, মেন সার্ভারে যা থাকবে তাই হবে। হেডার আর ফুটারে এখানে আপনার যদি চান যে না আমার নিজস্ব প্যাড নেই, আমি এইভাবে প্রিন্ট করব, আপনি এখানে ডেজিগনেশন দিয়ে এটাই করবেন। পেজ সেট আপে আসেন, পেজ সেট আপে কিন্তু এই যে সেটিংসে আসে, সেটিংসে গেলে আপনার এখানে নাম লিখবেন, যা অর্থাৎ ফুটারে যে নামটা আসবে সিগনেচারটা, ধরেন আপনার নাম যা দিবেন, ধরেন যে ডাক্তার মারুফ MBBS FCPS পেডিয়াট্রিক্স, জাস্ট এটাই। আর কি আপনার শো করে যাচ্ছেন সব কিছু, এটা মানে মোট কথা আপনি আপনার একটা কাস্টমাইজ করাবেন। আপনি আপনার একটা সফটওয়্যার কাস্টমাইজ করবেন, আপনি আপনার প্রেসক্রিপশন কাস্টমাইজ করবেন, এরকম। তো এখন আপনি যদি আসেন যে আমরা যে এটা সেভ করছি, দেখেন এখানে ভিউ আসেন, দেখেন এই যে সিগনেচারে কিন্তু আপনার অটোমেটিক নাম চলে আসছে। এখানে সুন্দর একটা কিন্তু তৈরি হয়েছে। আপনি যদি চান যে না আমি প্রেসক্রিপশনের নামে দিব না, জাস্ট হলো উইদাউট হেডার, তাহলে এটা ফাঁকা হবে, জাস্ট হলো এটাকে প্রিন্ট করে দিবেন। প্রিন্ট করার সময় অবশ্যই আপনি খেয়াল করবেন যে এখানে মার্জিনটা মিনিমাম করে দিবেন, এবং পেজ হবে A4 সাইজের পেজ, কালার হবে। তো আপনি এটা প্রিন্ট করে দিলে আপনার যেই অনুযায়ী কিন্তু এখানে প্রিন্ট হবে। আপনি চাইলে এখানে 10টা 15টা 20টা ওষুধ এখান থেকে লিখতে পারবেন। এটা পুরোপুরি আপনার উপরেই আর কি ডিপেন্ড করবে আপনি কতটুকু কী দিবেন। আমরা ব্যাকে যাই, তারপরে হচ্ছে ড্রাগ ডাটাবেস টেমপ্লেট বুঝলেন, অ্যাপয়েন্টমেন্টও বুঝলেন, পেমেন্টও বুঝলেন। এরপর পেজ সেট আপে পেজ অপশনে কী আপনি শো করাতে যাচ্ছেন, ডিসপ্লে OECC, এখানে সব কিছুই আপনি যা শো করাতে যাচ্ছেন সব কিছু এখানে করে আপনি সেভ করে দিবেন। হ্যাঁ, প্রিন্টের ফুটার সাইজ কত হবে, লাইনের পেজ কতগুলো হবে, ভিজিটগুলো কত হবে, এগুলো সব কিছু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপর SMS প্যানেলে আপনার এখানে যদি পেজ করতে চান, এখানে SMS করতে চান, SMS এর লিঙ্ক ফোনের সাথে লিঙ্ক করতে পারবেন। এখানে ওপেন করলে আপনার ফোনের সাথে কানেক্ট করলে SMS চলে যাবে। হোয়াটসঅ্যাপ কলও সেম জিনিস, এখানে এটা সিলেক্ট করলে তো আপনার হলো এখান থেকে সিলেক্ট করবেন। এই যে এখান থেকে দেখেন, এখান থেকে SMS আপনি যদি কী লিখতে চান, হ্যাঁ সিরিয়াল নাম্বার এরকম যদি SMS পাঠাতে চান, জাস্ট হলো এখানে ক্লিক করবেন, অথবা আপনি যদি আরও কিছু SMS করতে চান, হ্যাঁ এখান থেকে পারবেন। সবগুলো অটোমেটেড। এই হচ্ছে আমাদের প্রেসক্রিপশন মডিউল। আশা করি আপনি আপনার কাজ ভালো মতো করতে পারবেন ইনশাল্লাহ। এটা আমরা আমাদের নিজস্ব
প্রযুক্তিতে এটা ডেভেলপ করেছি আপনার চাইল্ড স্পেশালিস্ট হিসেবে। অর্থাৎ এখানে যত আপনার সিসি ওই ডেসক্রিপশন সবগুলো আপনার শিশুদেরকে নিয়েই করা হয়েছে। আর এটা আপনার যে অ্যাডভাইস টেমপ্লেটগুলো এগুলো আপনি চাইলে ডিলিটও করতে পারবেন। এই যে এখানে টেমপ্লেটে যেয়ে আপনার অ্যাডভাইস টেমপ্লেট এই যেরকম এখানে আপনি যদি যা লিখবেন অ্যাডভাইসে গিয়ে এখানে যেমন ড্রিঙ্ক ওয়াটার লিখলে কন্টেন্ট কী আসবে এখানে গিয়ে আপডেট করে দেবেন। সব কিছু এখানে টেমপ্লেট করা যায়। ওইতে আপনি কি অ্যাড করবেন, হ্যাঁ অ্যাবডোমিনাল ওয়েতে যদি আপনি অ্যাবডোমিনাল পেইন লেখেন তাহলে এই 3টা জিনিস আসবে। আপনি যদি চান যে আমি আরও কিছু অ্যাড করতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ আপনি আপনার এই পুরা প্রেসক্রিপশনটাকে আপনি আপনার নিজের ক্রাইটেরিয়া বা নিজের আপনার আয়ত্ত নিতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো আপনার ড্রাগ বা আপনার জেনেরিক নেম সহ এটা সব কিছু করতে পারবেন। আর জেনেরিক নেমগুলো তো দেখাইলামই যে কীভাবে চেঞ্জ হয়। লাস্ট আরেকবার দেখাই। ধরেন অ্যাডোভাস সিরাপ দিলাম, আমরা অ্যাডোভাস সিরাপ দিলাম, এখানে টাকা সহ কিন্তু চলে আসবে, কিন্তু আসলে মেন দাম না। আমরা চেষ্টা করছি বাংলাদেশে সমস্ত ওষুধের ডাটাবেসগুলো এখানে এন্ট্রি করা এবং দাম সহ। এটা ডোজ আপনি দিলেন, ধরেন এটা ডিউরেশন দিলেন, তো খুবই ইজি। আপনি 5-6 দিন একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এখানেও আপনি কিন্তু যদি চান না আমি নতুন করে অ্যাড করব, আপনি এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবেন, এটা সমস্যা নেই, এটা আপ টু ইউ। আপনার এখান থেকে যদি আপনি চান যে আমি কালার চেঞ্জ করবো, জাস্ট হলো এখানে বোল্ড করে দেন, কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ করতে পারবেন এরকম। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রেসক্রিপশন। আর এখানে কয়েকটা সেটিংস আছে, একটু খেয়াল করেন। এই যে উপরে সেটিংস হলো, এখানে দিলে এই জিনিসগুলো কিন্তু বড় হয়ে গেল, বাড়লো এক্সটেনশন। আপনি যদি চান যে আমি ছোটো করবো, জাস্ট হলো এখানে ছোটো। আর এখানে থিম রয়েছে আমাদের এখানে অনেকগুলো কালার থিম, এখানে মোটামুটি 3-4-12টা না 3-6-18 1 2 3 4 5 6 7 8 3-7-24টা থিম রয়েছে। আপনি যদি চান এখানে কালার করবেন, জাস্ট হলো এই কালারে চলে আসবে। আপনি যদি চান যে আমি অন্য কালার করবো, আপনার রুচির উপর ডিপেন্ড করবে। আমরা কালার সিলেক্ট করে দিয়েছি, ক্লাসিক থাকলে এই ক্লাসিকটা এরকম হবে। তো আশা করি এরকমভাবেই আপনি চালাতে পারবেন। আর এটাতে আর এখানে শর্টকাট সেটিংস রয়েছে। আর সেভ ডাটাবেজ এখানে কথা আছে, এখানে যদি আপনি 1 মাস পর এখান থেকে একটা সেভ ডাটাবেজ নেবেন, তাহলে এটা সেভ হলে আমাদের যে অ্যাডমিন প্যানেল থেকে আমরা এটা দেখতে পারবো, আমরা এটাকে মনিটর করতে পারবো। অর্থাৎ আপনার যে ওষুধের যে আপনার যে নতুন ডাটা যদি হয় বা পেশেন্টের ডাটা সব কিছু এখান থেকে করতে পারবেন। পেজ সেট আপ দেখাইলাম, পেজ অপশন দেখাইলাম, সেটিংস দেখাইলাম, হেডারে আপনি ওই যে আপনার মেইন আপনি যদি প্রিন্ট করা না থাকে তাহলে আপনি এটা লিখে আপনি এটা দেখাতে পারবেন। আচ্ছা, এরপরে পেমেন্টও তো দেখাইলামই। পেমেন্ট যদি এখান থেকেও পেমেন্ট দেখাতে পারবেন, অথবা আপনার ওই যে আপনার অ্যাটেন্ডেন্স যদি পেমেন্ট নেয় এখান থেকেও ক্যালকুলেশন করতে পারবেন। অ্যাপয়েন্টমেন্টে এখানে দেখাইলাম, টেমপ্লেটগুলো তো দেখাইলাম, ডোজ টেমপ্লেটগুলো সব কিছু। আপনি যদি চান যে আরও টেমপ্লেট আমি যোগ করব বা কোনো কিছু লিখবো, এখান থেকে লিখতে পারবেন। বা ডিউরেশনে যদি লিখেন যে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এরকম করে লিখতে চান, তাও লিখতে পারবেন। এক্সাম্পল ওই টেমপ্লেট এরকম। ড্রাগ ডাটাবেজে তো বুঝাইলামই, এটা জেনেরিক নেমে সব কিছু করতে পারবেন, সব কিছু সার্চ দিতে পারবেন। ধরেন সেক্লো দিয়ে সার্চ দেন, সেক্লো সার্চ, তো এখান থেকে আপনার সবগুলো ড্রাগ ডাটাবেজ এখান থেকে সার্চ করতে পারবেন। ভিউ এখান থেকে আজকে কতগুলো হয়েছে। আর যদি পুরাতন প্রেসক্রিপশন আপনি করতে চান, জাস্ট হলো মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিলেও চলে আসবে। যেহেতু এখানে মোবাইল নাম্বারগুলো অ্যাড হয়নি, তো এখান থেকে আপনি মোবাইল নাম্বার দিয়েও সার্চ দিলে হবে, অথবা আপনার হচ্ছে আইডি নাম্বার দিয়ে সার্চ দিলেও হবে। এই আইডিটা তো আপনার প্রিন্টেই হবে। এই আইডিটাকে জাস্ট হলো এখান থেকে আপনি ধরেন যে এই আইডিটাকে প্রিন্ট করবেন, কপি করে জাস্ট হলো এখানে পেস্ট করে দেন, দেখেন এখানে চলে আসছে অলরেডি। এই হচ্ছে আমাদের প্রেসক্রিপশন মডিউল। আর এটার সাথে আমরা লিঙ্ক করে দিয়েছি আমাদের এই যে ডক্টর প্যানেলের সাথে। তাহলে ডক্টর প্যানেলে আমরা প্রথম থেকে দেখি পেশেন্ট টিভি কিউই পাচ্ছি, আজকের পেশেন্ট এটা। আপনি যদি প্রিভিয়াস পেশেন্ট বললামই তো, প্রিভিয়াস পেশেন্টগুলো সবগুলো এখান থেকে পাবেন। আপনি চাচ্ছেন যে আমি গত 1 মাসে আমি কী রোগী দেখছি, এখান থেকে জাস্ট হলো এখান থেকে ক্লিক করে জাস্ট হলো আজকে পর্যন্ত দেন, জাস্ট হলো সার্চ। এই যে দেখেন সমস্ত কিছু 111টা সমস্ত কিছু এখানে চলে আসছে, নাম্বার সহ। তবে আপনি এনশিওর করবেন যে নামগুলো যাতে ইংলিশে হয়, সব কিছুই যাতে পূরণ হয়।
এবং আপনি যদি পূরণ নাও করতে পারে আপনি ওই অ্যাটেন্ডেন্সকে বলে আপনি এটাকে ওইখানে এডিটে গেলে পারবে, অ্যাটেন্ডেন্সে গেলে সব কিছুই আপনার হলো এটা করতে পারবেন। একটুতে আমরা চাচ্ছি অনলাইন শিডিউলে লগ ডে তো বুঝাইছি, লগ ডেতে আপনি যা লিখবেন তাই এখান থেকে হবে। যে আপনি যদি একদিন পেশেন্ট না দেখতে চান তাহলে জাস্ট হলো লগ ডেতে আপনি ডেটটা সিলেক্ট করবেন যে আমি 18 তারিখ থেকে 18 তারিখ এই ডেটে আমি এটা দেখবো না, জাস্ট হলো লেখেন যে আমি বাইরে থাকবো, ডেট রেঞ্জ লক করে দেন, তাহলে এখানে আসবে। আনলক করতে গেলে এখানে আসবে। ম্যানুয়াল পেশেন্ট অ্যাড, আপনি যদি চান যে কিছু স্পেশাল রুগী আসে তাদের সাথে যদি ভিজিট না নেওয়া লাগে আপনি যদি অ্যাড করতে চান পাবেন। এখানে অ্যাকাউন্টসে গেলে আমরা এখানে সমস্ত কিছু পেমেন্ট পোস্টিং এটাই করতে পারবেন। অ্যাটেন্ডেন্স, প্রথমে এসে আপনার কাজ হলো ডাক্তারের অ্যাটেন্ডেন্স উপস্থিতি পেস্ট করা, তাহলে এটা আপনি সেন্ট্রালি বুঝতে পারবে যে এটা কতগুলো হয়েছে। আর রিপোর্টে তো আজকের সব এই যে আজকের যে রিপোর্টগুলো আপনার পেশেন্ট এন্ট্রি হয়েছে এগুলো, হ্যাঁ, আজকের অফলাইন পেশেন্ট উপস্থিত রিপোর্ট, ডেইলি ইনকাম, এই যে এখানে আপনি ইনকামগুলো জাস্ট এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন, তবে ইনকামগুলো এখানে আপনি উঠাই দিবেন, তাহলে সবচেয়ে বেটার হবে। এই হচ্ছে, আর আমরা সেন্ট্রাল ওয়েবসাইটে চলে গেলাম। আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্ট আমরা কমপ্লিট করতে পারছি। আশা করি যে আপনার চাহিদা অনুযায়ী আমরা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারছি। আচ্ছা, আর এইটা উপরের দিকে যাচ্ছে না, এটা হচ্ছে মেনুটা এখানে আটকে যাচ্ছে, কারণ হোম বাটনে সব কিছুই থাকবে, এই জন্য আর এখান থেকে আসতেছে না। আর এখান থেকে অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে এরকম দেখতে পারবেন, অ্যাটেন্ডেন্সেও ড্যাশবোর্ড থাকতেছে। ম্যানুয়াল, রুগী অ্যাড যাচ্ছে, প্রিভিয়াস পেশেন্ট, এই সেম জিনিস। আপনি ডক্টর প্যানেলে যা দেখছেন উনিও পেশেন্টের সার্চ দিতে পারবে, আর উনি এডিটও করতে পারবে। যেমন আজকের যদি পেশেন্টে বলি, আজকে অনলাইন পেশেন্ট, জাস্ট হলে এখানে ধরেন অনলাইন পেশেন্ট 22 জন, এটা হচ্ছে এই তারিখ অনুযায়ী এরকম হতে পারে। আচ্ছা, এটা জাস্ট হলো তারিখ অনুযায়ী, এখান থেকে তারিখ, এটা হলো আপনি এখান থেকে রোগীর নাম এডিট করতে পারবেন, বা এখান থেকেও আপনি করতে পারবেন। সব কিছু এখান থেকে এডিট করতে পারবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।